যারা এই ট্রিক্সগুলো ফলো করে ম্যাথ করবা তারা শুধু পাবলিক ইউনিভার্সিটি চান্স না, পাবলিক ইউনিভার্সিটি র্যাঙ্কও করতে পারবা। র্যাঙ্ক বলতে কি বুঝাচ্ছি, ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ 10 টপ 100 এর মধ্যে কিন্তু থাকবা। আর যারা এগুলো ফলো করে না করে ম্যাথ করবা তার চান্স হবে কিনা কিন্তু ভাইয়া ডাউট আছে, কারণ যে মনে করো 2-3 মিনিট একটা ম্যাথ করবে তার চান্সের সম্ভাবনা কিন্তু অনেক কম। আচ্ছা, তাহলে চলে আসি আমরা ম্যাথে। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কনক শ্রাবণ আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে আমরা পড়বো ম্যাথের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের কিছু মজার এমসিকিউ। আজকে যে সিরিজটা এটা হচ্ছে এমসিকিউ সিরিজ 5, এর ছাড়াও কিন্তু 1 2 3 4 করে প্রায় 9টা সিরিজ আমাদের এই ম্যাট্রিক্সের উপর কিন্তু আমাদের আছে। তো ভাইয়ারা আসি আমরা প্রথম ম্যাথে চলে আসি। আমরা কি বলছে, এ হচ্ছে একটা আমাদের ম্যাট্রিক্স, আমাকে বলা হয়েছে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স এর মানটা কত। তাহলে খেয়াল করি এই ম্যাথগুলো কোথায় আসছে, আবার ঢাকা ইউনিভার্সিটি 19-20 আসছে, ঢাকা ইউনিভার্সিটি প্রযুক্তি ইউনিটে 19-20 আমাদের আসছে। তাহলে খেয়াল করি একটু আমরা এই ম্যাথগুলো কিভাবে সলভ করা যায়, খেয়াল করি আমরা। ওকে, খেয়াল করো, যদি এই ম্যাথগুলো যেহেতু অ্যাডমিশন টেস্টের ম্যাথ, আর অ্যাডমিশনে প্রত্যেকটা ম্যাথ করার জন্য ভাইয়া তুমি সর্বোচ্চ টাইম পাবা 38 থেকে 40 সেকেন্ড। খেয়াল করি এই ম্যাথের জন্য গতানুগতিক নিয়ম যদি আমরা করি তাহলে কিভাবে করতে হবে খেয়াল করো। আমাদের ম্যাথে বলা হয়েছিল কি, ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স, মানে প্রথমে তোমার a ইনভার্স এর মানটা বের করতে হবে। এই যে আমরা বের করলাম a ইনভার্স এর মানটা, দেন খেয়াল করো আমাকে ওই ইনভার্স এর মানটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, করে যে মানটা আসবে মানটাকে কি করতে হবে, আবার ওই মানটার নির্ণয় আমার করতে হবে। তো এইভাবে যদি আমরা করি মিনিমাম আমার চলে যাবে 2 থেকে 2.5 মিনিট। তো অ্যাডমিশনে একটা ম্যাথ করার জন্য আমরা টাইম বাই কয় সেকেন্ড বলছিলাম আমরা, 38 থেকে 40 সেকেন্ড। সো এত বড় করে কিন্তু ভাইয়া করা যাবে না। তাহলে দেখি আমরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, হ্যাঁ 2 পৃষ্ঠা একটা ম্যাথ করব মাত্র 2 লাইনে এবং টাইম নিব সর্বোচ্চ 5 সেকেন্ড। তো খেয়াল করি ভাইয়া কিভাবে ম্যাথটা আমাদের করা যায়। কি বলছে আমাদের ম্যাথে, কি বলছে একটু আমরা, ম্যাথ ছিল ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স। 2a ইনভার্স ছিল মানে কি খেয়াল করি, এটা ছিল আমার ম্যাথ। এই টাইপের ম্যাথ আমরা কিভাবে সলভ করব, a টু দি পাওয়ার n মাল্টিপ্লাই হচ্ছে আমাদের মান। a কোনটা ভাইয়া, a হচ্ছে খেয়াল করো a ইনভার্স এর সহগ। আবার খেয়াল করি আমরা আমাদের n কোনটা, পাওয়ার যে n টা দেওয়া আছে n কোনটা, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে খেয়াল করি আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এটা কি 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স না, তাহলে আমার n এর মানটা কত, এখানে আমার 2 হয়ে যাবে। তাহলে খেয়াল করি a ইনভার্স সহগ হচ্ছে 2 আর n এর মান হচ্ছে আমাদের 2, পেয়ে গেলাম। এবার বলছে আমাদের মান কত, মান বলতে কি বুঝাচ্ছি খেয়াল করো, এখানে a ইনভার্স দেওয়া আছে, a ইনভার্স কে আমি কি লিখতে পারি 1/a, আমি লিখতেই পারি, হ্যাঁ লিখতে পারি 1/a লিখলাম। এখন প্রশ্ন ভাইয়া তাহলে এই নির্ণায়ক সাইনটা কোথা থেকে আসলো, খেয়াল করো এখানে ইংলিশে লেখাই আছে DET, মানে কি ডিটারমিনেন্ট, মানে হচ্ছে নির্ণায়ক, এই জন্য নির্ণায়ক সাইনটা এখানে আমাদের আসছে। তাহলে খেয়াল করি এবার জাস্ট a এর নির্ণায়কটা আমরা করে ফেলি। তো a এর নির্ণায়কটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করো, হ্যাঁ 3 3 কি হবে -9, ফর্মুলা হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে +8, এটা করলে কি আসবে আমাদের -1 আসবে। তাহলে এই -1টাকে আমরা বসিয়ে দিব, ক্যালকুলেশন করলে মানটা আমাদের কি আসলো -4 আমাদের আসছে। তাহলে খেয়াল করি আমাদের অ্যানসারটা কি হবে, দেখো A B C D, অ্যানসারটা কি হবে আমাদের B হবে হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এরকম আরো কয়েকটা ম্যাথ যদি আমরা করি তাহলে তোমরা কিন্তু ভাইয়া বুঝতে পারবা এবং কনসেপ্টটাও ক্লিয়ার হবে। চলে আসি আরেকটা ম্যাথে, কি বলছে এ হচ্ছে একটা আমার ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট অফ 4a ইনভার্স মানটা তোমাকে বের করতে বলছে। এবং কি বলছে এটা তো কোথায় আসছে, আমাদের চিটাগাং ইউনিভার্সিটি আসছে 17-18, ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজে আসছে 22-23 সালে এমন ম্যাথটা আমাদের আসছে। তাহলে এই ম্যাথটা আমরা সলভ করি। আমি তোমাদের কি রুল শিখাইছিলাম খেয়াল করি, হ্যাঁ অলরেডি শর্টকাট এসে পড়ছে, খেয়াল করি a টু দি পাওয়ার n মাল্টিপ্লাই কি বলেছিলাম ভাইয়া মান, a টু দি পাওয়ার n মাল্টিপ্লাই মান। তাহলে a কি, a হচ্ছে a ইনভার্স এর সহগ, আর n কি, n হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে খেয়াল করি a কি, a হচ্ছে কি খেয়াল করো, a হচ্ছে কি বলছিলাম a ইনভার্স এর সহগ, a ইনভার্স সহগ কি আমাদের 4, a ইনভার্স সহগ কি ভাই 4। তাহলে খেয়াল করি আমরা এর মানটা কি 4 হলো, n কি, n বলেছিলাম অর্ডার, এটা কত বাই কত ম্যাট্রিক্স ভাইয়া বলেছিলাম এটা 2 বাই হচ্ছে আমার 2 ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করি n এর মানটা আমাদের কি হবে 2 হবে, 2 বসিয়ে দিলাম এখানে। তাহলে এই পার্টটা আমরা বুঝে গেলাম। দেন খেয়াল করো মাল্টিপ্লাই কি বলছিলাম মান, মান মানে কি খেয়াল করো a ইনভার্স মানে কি 1/a, আর ডিটারমিনেন্ট সাইনের জন্য এই হচ্ছে আমার এই সাইনটা। তাহলে 1 বাই কি আসলো আমাদের a,
1/a মানে কি নির্ণায়কের মানটা বের করতে হবে, করে ফেলি আমরা, আর গুণ করো 0, এটা কি -4, এই যেটা করে ফেললাম, করে কি আসলো আমাদের आंसर 4। তাহলে খেয়াল করি এই ম্যাথের आंसरটা আমাদের কি হবে 4। আই থিংক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হচ্ছে। এবার চলে আসি আমি পরের ম্যাথে। এটাও দেখো কোথায় আসছে, MBSTU মানে বাংলা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে, এবং RU রাজশাহী ইউনিভার্সিটি আসছে 17-18 সালে। তো এই ম্যাথগুলো আমরা কিভাবে করব, অ্যাজ ইউজুয়াল শ্রাবণ ভাই শর্টকাট ইউজ করতে হবে। তাহলে চলে আসি আমরা এই ম্যাথটা, শ্রাবণ শর্টকাটে চলে আসি। তো এই টাইপের যত ম্যাথ আছে ভাইয়া, এই টাইপের যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ কিন্তু করব আমরা মাত্র 4 থেকে 5 সেকেন্ডে করব, মাত্র একটা ইউনিক শর্টকাটে ইউনিক একটা ট্রিক্স আমি করব। খেয়াল কি বলছে, 3a ইনভার্স অ্যাজ ইউজুয়াল ফর্মুলা কি, a টু দি পাওয়ার n মাল্টিপ্লাই মান। তাহলে a মানে কি, দেখো a মানে হচ্ছে কি বলেছিলাম অ্যাজ ইউজুয়াল আমার a ইনভার্সের সহগ, মানে 3 বসিয়ে দিলাম। n মানে কি আমাদের, n মানে হচ্ছে অর্ডার, কি অর্ডার, ম্যাট্রিক্সের অর্ডার, এটা 2/2 ম্যাট্রিক্স, তাহলে 2 দিয়ে দিলাম, দেন মান a ইনভার্স মানে কি 1/a। তাহলে এই খেয়াল করো, আর গুণ করে ফেলি আমরা, 4 দুগুণী 8 মাইনাস হচ্ছে কত আমাদের 1, आंसर কি আসলো আমাদের 1। অ্যাজ ইউজুয়াল आंसर আমরা কি পেয়ে গেলাম 1, কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার চলে আসি বুয়েটের একটা ম্যাথ করব, কোথায় আসছে খেয়াল করি। ধরি a হচ্ছে 3/3 ম্যাট্রিক্স এবং মডুলাস অফ a = 7, তাহলে 2a ইনভার্সের মানটা আমাদের কত হবে। কোথায় আসছে ভাইয়া, বুয়েট 12-13 তে আসছে, ঢাকা ইউনিভার্সিটি প্রযুক্তি বিভাগে আসছে 22-23। তাহলে খেয়াল করো, ঢাবির মতন নামি দামি ইউনিভার্সিটি, বুয়েটের মতন নামি দামি ইউনিভার্সিটি কিন্তু ম্যাথগুলো আসতেছে। এটা মজার বিষয়, অলওয়েজ মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, যারা এই ট্রিক্সগুলো ফলো করে ম্যাথ করবা তারা শুধু পাবলিক ইউনিভার্সিটি চান্স না, পাবলিক ইউনিভার্সিটি র‍্যাঙ্কও করতে পারবা। র‍্যাঙ্ক বলতে কি বুঝাচ্ছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা টপ 10, টপ 100 এর মধ্যে কিন্তু থাকবা। আর যারা এগুলো ফলো করে না করে ম্যাথ করবা তার চান্স হবে কিনা কিন্তু ভাইয়া ডাউট আছে, কারণ যে মনে করো 2-3 মিনিট একটা ম্যাথ করবে তার চান্স সম্ভাবনা কিন্তু অনেক কম। আচ্ছা, তাহলে চলে আসি আমরা ম্যাথে। ওকে, অ্যাজ ইউজুয়াল 7 শর্টকাট দিয়ে ম্যাথ করে ফেলবো আমরা। কি বলছি, 2a ইনভার্স। ওকে, তো খেয়াল করো এটা পুরোটার উপরে কি আছে, আমার ইনভার্স দেওয়া আছে, তাহলে 1/2 আমি লিখতেই পারি, 1/2 আমি লিখতেই পারি। এবার খেয়াল করো এইটুকের মান তো আমি বের করতে পারি, কি বলতো, a টু দি পাওয়ার n লিখতেই পারি। তাহলে a মানে কি, খেয়াল করো আমাদের a মানে হচ্ছে a ইনভার্স বা a এর সহগ, সেটা কি দেওয়া আছে আমার 2 পেয়ে গেলাম। এবার n কি হবে, n খেয়াল করি n টা হচ্ছে আমার কার মান, অর্ডার, ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে অর্ডার কি দেওয়া আছে খেয়াল করো ভাইয়া, 3/3 দেওয়া আছে, তো n এর মানটা আমাদের 3 হবে। আর ডিটারমিনেন্ট অফ a মানে কি, খেয়াল করো, করে ফেলি কি হবে, এটা মান কি দেওয়া আছে, এবার আরো সহজ করে 7 মানটা দেওয়াই আছে, তাহলে মাল্টিপ্লাই করে কি আসে -1/56, এটা কিন্তু আমাদের ভাইয়া হয়ে গেল। চলে আসি লাস্ট ম্যাথ ফর টুডে। a হচ্ছে একটা ম্যাট্রিক্স, বলা হয়েছে ডিটারমিনেন্ট অফ 2 এর মানটা বের করো, ইনভার্স কিন্তু আর দেয়নি, তো আমার প্রবলেম হওয়ার কথা না। আমি অ্যাজ ইউজুয়াল এরকম ম্যাথ সবগুলো একটাই রুলস, কি শিখাইছিলাম তোমাদের খেয়াল করো, a টু দি পাওয়ার n মাল্টিপ্লাই মান। তাহলে a কত, এই স্মল a হচ্ছে এর সহগ 2 হয়ে যাবে, n কত, 2/2 ম্যাট্রিক্স স্কয়ার হয়ে যাবে, আর মানটা খেয়াল করো 2 তো আগেই কাজ হয়ে গেছে, তাহলে থাকে শুধুমাত্র ডিটারমিনেন্ট অফ a থাকে, এই মানটা আমার এখানে চলে আসলো। আর গুণ করো 3 অক্ষে 3, 3 দুগুণে কি হবে আমাদের 6, 3 অক্ষে 3 আর 2 অক্ষে 2, বিয়োগ করলে 1 আছে, आंसर কি আমাদের 4 হচ্ছে আমাদের आंसर। আচ্ছা, আরো একটা ম্যাথ আছে, আমি ভাবছিলাম একটাই মনে হয় ম্যাথ, বাট না, আরো একটা ম্যাথ আছে। এটা কোথায় আছে, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি আসছে 2016-17 তে। তাহলে খেয়াল করছে ভাইয়া কত বড় বড় ম্যাথ গুলো আমরা সহজে করে ফেলতেছি। যারা এই ট্রিক্স গুলো ফলো করে ভাইয়া, যারা এরকম ট্রিক্স ফলো করে খুব দ্রুত ম্যাথ করতে পারে, তার কিন্তু চান্স হয়ে যায়, চান্সই হয় না, এবং পাবলিক ইউনিভার্সিটি ভালো একটা সাবজেক্টে এবং র‍্যাঙ্ক করে কিন্তু চান্স হয়। আর যারা এগুলো ফলো করতে পারে না, চান্স পাওয়া তার জন্য মুশকিল হয়ে দাঁড়ায়। বুঝতে পারছি? ক্লাসি ম্যাথ করি। ধরি a হচ্ছে 3/3 ম্যাট্রিক্স এবং মডুলাস অফ a ইকুয়াল টু, মডুলাস ভুল হবে, ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু কি হবে 8, তাহলে ডিটারমিনেন্ট অফ 2 এর মানটা কত বের করতে হবে আমাকে। তাহলে খেয়াল করি a টু দি পাওয়ার n মাল্টিপ্লাই মান, একটাই শর্টকাট শিখাইছি আমি। তাহলে খেয়াল করো a মানে কি, এই ক্যাপিটাল a এর সহগ 2 হয়ে গেল, এবং খেয়াল করি n মানে কি আমাদের অর্ডার, কার অর্ডার, ম্যাট্রিক্সের অর্ডার, 3/3 ম্যাট্রিক্স বলছে, তাহলে 3 হয়ে গেল মানটা। মান কি হবে, এটা মান বের করো, কি দেওয়া আছে 8 দেওয়া আছে, 8টা বসিয়ে দিলে 64 হচ্ছে আমাদের কি ভাইয়া आंसर। এর সাথে সাথেই কিন্তু ভাই আমাদের
আজকের এই ক্লাসটা শেষ। আমি একটু রিভিউয়ে আসি কিভাবে ম্যাথগুলো করতে হয়, একটু রিভিউ করি। এবং বুয়েটের ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথটা কেমন ছিল, পুরোটার উপরেই কিন্তু ইনভার্স ছিল, যার কারণে আমরা 1/2 লিখেছি, লিখার পরে আবার কিন্তু আমাদের ফর্মে এসে পড়ছে, দেন শর্টকাট অ্যাপ্লাই করলাম, ম্যাথটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। সবাই ক্লাসটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবা, এবং এরপরে কোন টপিকের এমন শর্টকাট চাও এটাও তোমরা কিন্তু আমাকে জানাবা। আর একটা হোমওয়ার্ক আমি দিয়েছি, তোমাদের খেয়াল করো, হুবহু এই ম্যাথটাই তোমরা করবা। যদি এখানে 2a না হয়ে যে এখানে মনে করো 5a হয়, তাহলে এটা অ্যান্সারটা কত হবে এটা আমাকে কমেন্টে তোমরা জানাবা। আসসালামু আলাইকুম।